হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা বাড়িতে বসে নিজের মোবাইল থেকে খুব সহজে আধার কার্ডের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবে। যদি তুমি নতুন আধার কার্ড বানাতে চাও অথবা আপডেট করতে চাও অথবা কোনো রকমের আধার কার্ডের ভুল সংশোধন করতে চাও, তো এই ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এখন আধার সেন্টারে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করার দরকার নেই। আগে থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে আপনার কাজটা খুব দ্রুত হয়ে যাবে এবং ঝামেলাও কম হবে। তো বন্ধুরা, দেরি না করে চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিও। আমি আপনাদের সামনে একটা লাইভ অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেখাবো আপনাদের সামনে, যাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হয় এবং স্টেপ বাই স্টেপ A to Z আলোচনা করব আমি, যাতে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হয় এবং আপনি নিজেই আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে আপনি এই কাজটা করে নিতে পারবেন। খুব সহজ প্রসেস হবে বন্ধুরা, A to Z আমি দেখাবো। তো আপনি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তো ভিডিওটা স্কিপ করবেন না। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিও। तो चलिए शुरू करते हैं। তো বন্ধুরা, আপনি কম্পিউটার, মোবাইল অথবা ল্যাপটপে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগলে গিয়ে সার্চ দেবেন ইউডিআই। তো অথবা আপনি মাই আধার এটা লিখেও সার্চ দিতে পারেন। তো আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি এই অপশানে চলে আসতে পারবেন। তো আমি মাই আধার লিখে সার্চ দিলাম। তো দেখুন এখানে অনেকগুলো অপশান আছে, তার মধ্যে এই যে নিচে দেখতে পাচ্ছেন বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এই অপশানে আপনি ক্লিক করবেন। আমি যে লিঙ্কটা দিয়েছি আপনি ডাইরেক্ট এখানে চলে আসবেন। তো আপনার কাজ এখান থেকে শুরু হবে, আপনি ক্লিক করবেন শুধু লিঙ্কের উপরে। তো এখানে আপনাকে প্রথমে দেখতে পাচ্ছেন লগ ইন টু অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল ভায়া ওটিপি অথেন্টিকেশন। তো এখানে আপনাকে আগে লগ ইন করতে হবে আপনার মোবাইল নাম্বার ওটিপি দিয়ে। তো এখানে আপনার নাম দেবেন এবং এখানে নিচে মোবাইল নাম্বারটা দেবেন, এখানে ক্যাপচারটা দিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। তো এখানে সেন্ড ওটিপি করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে 6 সংখ্যার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে এন্টার করে দেবেন। ওটিপি এন্টার হয়ে গেলে অথেন্টিকেশন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। তো আপনি লগ ইন হয়ে যাবেন আপনার যে অ্যাপয়েন্টমেন্ট পোর্টাল আছে সেখানে। তো এখানে দেখতে পাচ্ছেন সেন্টার অ্যাপয়েন্টমেন্ট, এই অপশানে ক্লিক করবেন। এখানে সিলেক্ট দ্য এজ গ্রুপ, এই অপশানে ক্লিক করবেন। এখানে বয়স দেবেন, যার আপনি আধার কার্ডে বুক করবেন তার বয়সটা দেবেন। যদি বাচ্চাদের করেন তাহলে 0 থেকে 5 বছর, অর্থাৎ নতুন নিউ আধার কার্ড করলে এটা। এছাড়া বয়স আপনার যেটা হবে সেটা দেবেন। যদি আপনার 18 বছরের উপরে হয় তো নিচেরটা দেবেন, যদি 5 থেকে 18 বছরের হয় তো মিডিলেরটা দেবেন। তো আমার ক্ষেত্রে আমি এটা আপনাকে দেখানোর জন্য আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করছি। তো অ্যাবভ 18 ইয়ার এই অপশানে ক্লিক করব এবং নিচে সিলেক্ট সার্ভিস টাইপ এই অপশানে ক্লিক করবেন। এখানে আপনি দেখুন, এখানে ভালো করে লক্ষ্য করুন, নিউ এনরোলমেন্ট, এটা হচ্ছে নতুন আধার কার্ড করার জন্য। এটা বাচ্চাদের ক্ষেত্রে অথবা বড়দের ক্ষেত্রে যাদের নতুন আধার কার্ড করতে যাবেন তাদের জন্য এটা নতুন আধার কার্ড উইথ ডকুমেন্টস। এখানে কিন্তু ডকুমেন্টস লাগবে। আর এটা হচ্ছে আপডেট, এখানে আপনার বায়োমেট্রিক আপডেট, আপনার ফটো ফিঙ্গার, আপনার কোনো ভুল সংশোধন এটা আপনি করতে পারেন। নেম কারেকশন, ডেট অফ বার্থ কারেকশন, আপনার ফটো ফিঙ্গার, এইসব কারেকশনে এই আপডেট, ডেমোগ্রাফিক্স, বায়োমেট্রিক আর ডকুমেন্টস এই অপশনটা আপনি ক্লিক করতে পারেন। আর নিচে দেখুন হেড অফ ফ্যামিলি বেস এনরোলমেন্ট, এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করি যে হেড অফ ফ্যামিলি। তো হেড অফ ফ্যামিলি হিসেবে তার বাবার আধার কার্ড আর বাচ্চার জন্ম সার্টিফিকেট দিয়ে আমরা এটা বুক করি। ঠিক আছে, তো আমরা আপডেট এই যে দ্বিতীয় নম্বরে যে কারেকশন করব এবং ফটো ফিঙ্গার আপডেট করব, তার জন্য আমরা এই দ্বিতীয় নম্বর অপশনটা সিলেক্ট করলাম আপডেট। এখানে প্রসিড ফর সেন্টার সিলেকশন অপশনে ক্লিক করবেন। তো এখানে আপনি সার্চ আধার সেবা কেন্দ্র, এখানে আপনার পিনকোড দিয়ে আপনি সার্চ করতে পারেন। আপনি কিভাবে বুঝবেন যে আপনার পিনকোডের নিকটবর্তী পিনকোড কোনটাতে আছে আপনার, এটার জন্য আপনাকে একটু গুগলের হেল্প নিতে হবে। তো গুগলে গিয়ে আপনি ডাইরেক্ট এখানে লিখতে পারেন যে আধার সেবা কেন্দ্র নিয়ার মি, অথবা আধার সেবা কেন্দ্র লিখে দেবেন, আধার সেবা কেন্দ্র। তো আপনি ম্যাপে দেখতে পাবেন যে আপনার কোন আধার সেবা কেন্দ্রটা আপনার নিকটবর্তী। তো আমার কাছে দেখতে পাচ্ছেন আমি প্রথমে লিখেছি, তো এখানে আধার সেবা কেন্দ্র দেখুন আমার কাছে এই যে বহরমপুরে একটা আধার সেবা কেন্দ্র আমার সামনে দেখাচ্ছে, এটা একটা পিনকোডটাও দেখাচ্ছে এখানে। তো আমরা এই পিনকোডটা দিয়ে আমরা এখানে সার্চ করতে পারি। এছাড়া আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের হিসাবে যদি আপনি লিখেন তাও এখানে লিখতে পারেন। আমি যদি কলকাতা আধার সেবা কেন্দ্র লিখি তো ম্যাপে গিয়ে আমি আধার সেবা কেন্দ্র, তো আমি কলকাতা আধার সেবা কেন্দ্র দেখুন লিখে সার্চ দিলাম, তো কতগুলা কলকাতার যে আধার সেবা কেন্দ্র সেটা এই ম্যাপে দেখাচ্ছে। তো আপনি যে কোনো একটা আধার সেবা কেন্দ্রে চলে যেতে পারেন। আপনার যে ডিস্ট্রিক্টে থাকেন, যেই সিটিতে থাকেন সেই সিটিটা আপনি এখানে গুগলে গিয়ে সার্চ দেবেন এবং পাশে লিখে দেবেন আধার সেবা কেন্দ্র, তো আপনি সেটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো সেই গুগল থেকে আপনি সেই ঠিকানাটা নিয়ে নেবেন। তো এখানে আপনি ঠিকানাটা দেখতে পাচ্ছেন, আমি কলকাতায় যে দেখুন এখানে কলকাতার একটা ঠিকানা আছে, বিধাননগর, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। পিনকোডটাও এখানে দেখাচ্ছে দেখুন 700091। তো এই পিনকোডটা যদি আমি এখন
আধার সেবা কেন্দ্রে যে আমি অ্যাপয়েন্টমেন্ট বুক করবো এখানে পেস্ট করি। দেখুন এখানে সার্চ করলাম, দেখুন সেই পিনকোডটা হিসেবে সেই বিধাননগরের যে আধার সেবা কেন্দ্রটা আছে সেটা এখানে চলে এসছে। পুরো ঠিকানাটা দেওয়া আছে এখানে, তো আপনি সেটাও দেখতে পাবেন। তো দেখুন এখানে সমস্ত কিছু আছে। তো আপনি এখানে বুক এই অপশানে ক্লিক করবেন। তো বুক করার তো এখানে আপনি বুক অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যান্ড টাইম ফর এনরোলমেন্ট এখানে দেখতে পাবেন। তো আপনি কোন তারিখে আপনি সে আধার সেবা কেন্দ্র যেতে চাইছেন সেই তারিখটা এখানে সিলেক্ট করবেন। আমি ধরে নিলাম যে আমি 10 তারিখে যাব, ফ্রাইডে। তো আমি 10 তারিখ সিলেক্ট করলাম এবং স্লট এই যে নিচে স্লট এই অপশানে আমরা ক্লিক করব। দেখুন এখানে টোটাল স্লট কটা ফাঁকা আছে এখানে দেখাচ্ছে, টোটাল কতগুলা বুক হয়েছে এটাও দেখাবে। এখানে স্লটের উপর ক্লিক করবেন। তো এখানে দেখুন 9টা থেকে শুরু এবং 5টা অবধি কাজ হবে আধার সেবা কেন্দ্র, ঠিক আছে। তো আপনি যে কোনো একটা টাইম টেবিল সিলেক্ট করে নেবেন আপনার মন মতো। তো আমি এখানে 12টা সিলেক্ট করলাম এবং এখানে সিলেক্ট এপ্রিল 10 at 12 PM এই অপশানে আমরা ক্লিক করব। এখানে কনফার্ম অ্যান্ড প্রসিড এই অপশানে ক্লিক করবেন। তো এবার আপনার এখানে কিছু ডিটেলস ফিল আপ করতে হবে, বেসিক ডিটেলস। তো এখানে আপনি নেম অ্যাজ পার ডকুমেন্টস আপনার আধার কার্ড হিসেবে যে নামটা আছে সেম টু সেম নামটা এখানে দিয়ে দেবেন। তো আমি আমার নাম দিয়েছি, এখানে আমার মোবাইল নাম্বারটা দেবো। তো আপনার মোবাইল নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন এবং এখানে আধার নাম্বারের ঘরে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা লিখবেন। তো আপনার আধার নাম্বার লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার কাছে কতগুলা বক্স খুলে গেছে, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল। তো আপনি এগুলা আপডেট করতে পারবেন, আপনার ভুল সংশোধন করতে পারবেন এইগুলা। আপনি যদি নাম কারেকশন করতে চান, নামের কোনো ভুল থাকলে আপনি এখানে নেমের ঘরে টিক চিহ্ন দেবেন। আপনার যদি ডেট অফ বার্থ কারেকশন করতে চান তো ডেট অফ বার্থের ঘরে টিক চিহ্ন দেবেন। তো আপনি যেটা কারেকশন করতে চাইছেন সেই ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। তো একবারে সবগুলা টিক চিহ্ন দেবেন না, কারণ একসঙ্গে অতগুলা ঠিক হয় না। মিনিমাম 1টা থেকে 2টো ঠিক করবেন একবারে, পরবর্তীতে আবার গিয়ে আবার ঠিক করে আসবেন। তো আমি ধরুন বায়োমেট্রিক আপডেট করব, তো আমি বায়োমেট্রিক আপডেটের ঘরে টিক চিহ্ন দেব এবং নেক্সটে ক্লিক করব। ফটো ফিঙ্গার এবং বায়োমেট্রিকটা আপডেট হবে। তো এখানে আমি বায়োমেট্রিকের উপরে ক্লিক করলাম এবং মোবাইল নাম্বারটা আপডেট করব। তো মোবাইল নাম্বারটাও ঘরে টিক চিহ্ন দিলাম, দুটো ঘরে আমি টিক চিহ্ন দিলাম এবং নেক্সটে ক্লিক করব। তো এখানে একটা কথা বলি যে মোবাইলের ঘরে টিক চিহ্ন দেওয়ার পর আপনাকে যে নিচে আপনার মোবাইল নাম্বারটা লিখতে হবে, নিউ মোবাইল নাম্বার। তো আপনার যে নতুন মোবাইল নাম্বার আছে সেটা লিখে দেবেন, যেটা আপনি আপনার আধার কার্ডে রাখতে চাইছেন। এছাড়া যদি আপনি এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করেন তো আপনি একটু নিচে স্ক্রল করে আসবেন এবং আপনার যে ডেট অফ বার্থ হবে, নতুন ডেট অফ বার্থ, সেটা এখানে আপনি লিখে দেবেন যে আপনার এই ডেট অফ বার্থটা এখন হবেই। তো আপনার ডেট অফ বার্থ দেবেন এখানে, আপনার নতুন নিউ ডেট অফ বার্থ এবং কারেকশন মানে প্রুফ অফ বার্থ, আপনার যে জন্ম তারিখ হিসেবে যে প্রমাণটা আছে সেখানে এখানে আপনার ডকুমেন্টস চাইছে। তো সেই ডকুমেন্টসটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার কাছে এই ডকুমেন্টসটা আছে। তো দেখুন এখানে ডকুমেন্টসের লিস্ট খুলে যাবে আপনার সামনে। তো ইন্ডিয়ান পাসপোর্ট যেটা যদি থাকে আপনি দেবেন, এছাড়া এগুলো যদি না থাকে এগুলো টিক চিহ্ন দেবেন না। এখানে আপনার কাছে থাকতে পারে বার্থ সার্টিফিকেট, এছাড়া থাকতে পারে আপনার ক্লাস 10-এর মার্কশিট, এটা আপনি সিলেক্ট করতে পারেন। জন্ম তারিখ ভুল বা কারেকশনের জন্য। এছাড়া নেম কারেকশনের জন্য কি কি ডকুমেন্টস চাইছে চলুন একবার দেখি। তো এখানে আপনার সঠিক নামটা লিখবেন, সঠিক নাম লেখার পর এখানে আপনি আপনার ডকুমেন্টস দেখতে পাবেন কি কি ডকুমেন্টস আপনার নাম কারেকশনের ক্ষেত্রে প্রযোজ্য। দেখুন এখানে ভোটার আইডেন্টি কার্ড, ই ভোটার আইডেন্টি কার্ড, রেশন কার্ড আপনি এখানে ব্যবহার করতে পারেন, ই রেশন কার্ডটাও ব্যবহার করতে পারেন। এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেটটাও এখানে অ্যাপ্রুভ হবে, ম্যারেজ সার্টিফিকেটটাও হবে। ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ পাসপোর্ট, এখানে আপনি ভালো করে একটু দেখে নেবেন আপনার ডকুমেন্টসগুলো যে আপনার কী কী ডকুমেন্টসে আপনার সেই কাজটা হয়ে যাবে। তো এই ডকুমেন্টস সিলেক্ট করে নেওয়ার পর তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করার পর আপনার প্লিজ রিভিউ ইউর অ্যাপ্লিকেশন। তো আপনার অ্যাপ্লিকেশনটা আপনি একটু ভালো করে রিভিউ করে দেখে নেবেন যে আপনি সমস্ত কিছু ঠিক ফিল আপ করেছেন কি না। তো সমস্ত কিছু ঠিক যদি ফিল আপ করে রাখেন তাহলে আপনার আবার নেক্সটে ক্লিক করবেন এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ক্রিন। তো এখানে আপনাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট কোথায় করতে হবে, দেখুন পে অ্যাট সেন্টার। আপনার আগে অনলাইনে পেমেন্ট করতে হতো, কিন্তু এখন আপনাকে সেই সেন্টারে গিয়ে পেমেন্ট করতে হবে। তো এখানে আপনি টিক চিহ্ন দেবেন এবং পে অ্যাট সেন্টার এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন। তো এখানে পে অ্যাট সেন্টার এই অপশানে আপনি ক্লিক করবেন, কনফার্ম অপশানে ক্লিক করবেন, এখানে আবার কনফার্ম করবেন। তো দেখুন আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক কমপ্লিট হয়েছে। তো দেখুন এখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি 2টো অ্যাপয়েন্টমেন্ট বুক করেছি। ম্যাক্সিমাম আপনি
দুটো অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন একদিনে একটা মোবাইল নাম্বার লগ ইন করে। তো এখানে স্লিপ ডাউনলোড করতে হবে আপনাকে। তো স্লিপ ডাউনলোড করার জন্য এই যে বুকের ওপরে ক্লিক করবেন। তো বুকের ওপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার যে নিচে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট লেটার। তো আপনি এখানে ক্লিক করবেন। দেখুন আপনার যে স্লিপটা সেটা ডাউনলোড হচ্ছে। তো এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ। এটা হচ্ছে আপনার রিসিভ কপি। যেই কপিটা আপনাকে নিয়ে যেতে হবে আপনার আধার সেন্টার। আপনার সঙ্গে এটা আপনার অবশ্যই নিয়ে যাবেন। এখানে আপনার সমস্ত ডিটেলস লেখা থাকবে। দেখুন এখানে সমস্ত ডিটেলস আপনার লেখা আছে, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার আধার কার্ড, এখানে আপনি কি আপডেট করতে চাইছেন সমস্ত কিছু লেখা থাকবে। এখন এই যে এখানে স্ক্যানের নিচে দেখুন এখানে সেন্টার অ্যাড্রেস, এখানে আপনার সেই সেন্টার অ্যাড্রেসটাও এখানে লেখা আছে এবং পেমেন্ট ডিটেলস এখানে দেখুন আপনাকে টোটাল পেমেন্ট করতে হবে 125 টাকা উইথ জিএসটি। টোটাল 125 টাকায় পেমেন্ট করতে হবে আপনাকে। পে অ্যাট সেন্টার, অবশ্যই আপনাকে সেন্টারে গিয়ে পেমেন্ট করতে হবে। এখন অনলাইন পেমেন্টের সিস্টেমটা হয়তো আধার কার্ডের তরফ থেকে উঠে গেছে। আগে আমরা অনলাইনেই পেমেন্ট করতাম, কিন্তু এখন অনলাইনে পেমেন্ট হচ্ছে না, আধার সেন্টারে গিয়ে সেই টাকাটা তাদেরকে দিতে হবে। তো বন্ধুরা এটা আপনি প্রিন্ট আউট করে সঙ্গে নিয়ে যাবেন, সাথে আপনার অরিজিনাল ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন, সঙ্গে অরিজিনাল আধার কার্ডটাও নিয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো আমরা এইরকম টাইপেরই ভিডিও বানাই। যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।